তোমার বর কেমন দিচ্ছে? বর তো দিচ্ছে সেটা ডেলি রাতে, ওটা আমার হয়ে গেছে, ডেলি রুটিন হয়ে গেছে। তবে যাই হোক, তোমার খিদেটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, খিদে না থাকলে নেওয়া সম্ভব? অবশ্যই। তো মধুও খাও নাকি? হ্যাঁ, খাই। ও, তাহলে আমার মধুটা মুখে নেবে তো? উম, তোমার সাথে দেখা কখন করবো সেটাই ঠিক নেই, মধু খাওয়ানোর চিন্তা করছি। তো আগে তো খেতে চাইতে না, না না করতে কতবার বলেছিলাম। এখন অভ্যেস হয়ে গেছে, এখন মধুর জন্য আমি পাগল। হুম। বুঝেছো? তাহলে ফার্স্ট কার মধু খেলে? ফার্স্ট খেয়েছি আমার হাজবেন্ডের। আহ, অসুবিধা হয় না প্রথম প্রথম? হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল, একটু কেমন কেমন লাগছিল। তোমার তোমার বরকে দিয়েছে, বরের মধ্যে দিয়েছে মানে তোমার বরের তো মানে এসব দিকে খুব বেশি ইচ্ছা। হুম, সেই মজা পেয়েছি। আচ্ছা, এখন তাহলে কোনো সমস্যাই হয় না? না। তাহলে যাক, আমার একটু সুবিধাই হলো, পেলে তাহলে আরো বেশি মজা হবো। তখন তো অনেক কিছুতেই না করতে। হুম। তবে না খেয়ে কিন্তু তোমাকে ছাড়ছি না। ও আচ্ছা, আর যদি দেখা না করি তাহলে? তোমার জন্য গিফট নিয়ে এসে সেইটার জন্য কম করে এসো। গিফটটা কি আমাকে টোপ দেখানোর জন্য? আরে তুমি টোক কেন দেখাবো, দেখাবো ভালোবাসার খাতিরে ডাকছে। ঠিক আছে, আমি দেখা করব বললাম তো। হুম। দেখো, একটু বেশি সময় নিয়ে কিন্তু এসো, হ্যাঁ? কেন মানে, 2 বছরের কোটাটা কি একদিনেই কমপ্লিট করে দেবে নাকি? হ্যাঁ, মনে করো তাই। তারপর আমি মানে বাড়ি পর্যন্ত আসতে পারবো তো? চিন্তা নেই, গাড়ি করে দেবো তোমার জন্য। আচ্ছা আচ্ছা, না গাড়ি করে তারপরে দিলেও বাড়িতে ঠিক গিয়ে আছে, তুমি কিন্তু নড়তে পারবে না, চড়তে পারবে, সেটা তোমার প্রবলেম। সেটাই সেটাই, সেটাই আমি বলতে চাই। তবে যা পাবে খুব ভালোই পাবে, মজা বেশি পাবে, একটু বেশি হবে। হুম, তুমি তো জানো আমার অল্পতে আবার হয় না। হ্যাঁ, সেই তো নিশ্চয়ই। যেন দু চারটে হট চুল কাটিয়ে দেবে। ঠিক আছে। না এখন তো পাঠাবো না, এখন পাঠালে আবার তুমি থাকতে পারবে না। আরে এখন থেকেই না গরম করে দাও, ইচ্ছাটা তো বুঝতেই পারছো। ঠিক, সেটা ঠিক আছে, কিন্তু এখন পাঠিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। রাতেই দেখবে হাতের কাজ হয়ে গেছে, তখন যখন দেখা করব তখন আর মানে উম, হাতের কাজ হলে তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। তখন শোনো, তখন ডান্ডা মানে দাঁড়াবে না, সোজা হবে না, ওর ডান্ডা হুম। ঠান্ডাই হয়ে থাকবে। না না, চিন্তা নেই, সেরকম কিছু হবে না। যে ঠান্ডা জিনিসটা না, গরমের জন্যই এখনো গরম হয়ে আছে। হুম। এখনই ঝড় তুলে দেওয়ার মতো ক্ষমতা আছে। আচ্ছা, ভালো। কেন তুমি উম, যতদিন বাইরে ছিলে ওখানে কেউ দেয়নি কলসিতে জল ঢালতে? হ্যাঁ, ওখানে তো এখনো দেখো সময় পাইনি সেরকম, মানে হ্যাঁ কয়েকজনের সাথে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, কিন্তু সেরকম রিলেশন এখনো কোথাও যায়নি। দেখো বাবা, আবার উইথ প্রোটেকশন করো, উইদাউট প্রোটেকশন করলে তারপর আবার মুশকিল হয়ে যাবে। কোথায় কার যাবো, কলসিতে জল ঢেলে দেবে তারপরে নেই। এত বড় একটা উম, মানে পেট বের করে আসবে এবারে, যাবো। তখন খেলা তোমার সামলাবে। তোমার কলসিতে যখন জল ঢেলেছি তোমার কিছু হয়েছে? হয় না তো? বলা যায় না, না রিক্সের ব্যাপার।